ডাকাতি করব না। আমি ভালো হতে চাই সর্দার, আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ দেন। কালুয়া, তুই নাকি ডাকাতি করবে না? এই রে খালুয়া, যতক্ষণ পর্যন্ত রাজি না হবে সব দিয়ে তার পিঠে চামড়া তুলে নিবে। না, আমার প্রাণ গেলেও আমি ডাকাতি করব না। ডাকাতি যারা করে এই সমাজ তাদেরকে ঘৃণা করে। সর্দার, আমাকে ভালো হতে দিন, সর্দার, আমাকে ভালো হতে দিন। কালুয়া, এখনো ভালো ভালো বলছি, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। না সর্দার, আমার জীবন গেলেও আমি রাজি হব না সর্দার, আমি আর ডাকাতি করব না। কি করে যে ডাকাতি করাতে হয় তা আমি ভালো করে জানি। এই দেখ, এই কি দেখ, এটা পিস্তল। এই পিস্তলে 6টা গুলি দিয়েছে। যদি আমার প্রস্তাবে রাজি না হয় 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। যদি রাজি না হয় তোকে তোকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। 1 2 লম্বা। সর্দার, আমি বলেছিলাম কি কালুয়া যখন রাজি হয়েছে তাহলে এই পাকে একটু সুরাবর বাইজির ব্যবস্থা করলে কেমন হয়? তাই চলবে। গেছিস চোরার বাইজিকে পাঠিয়ে দে। সর্দার, তুমি যে ডাকা তুমি লুটে নিয়েছো হৃদয় মন, চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা। তুমি যে ডাকা তুমি লুটে নিয়েছো হৃদয় মন,
হ্যালো সর্দার এই বনের আগে একার রসা শিকারে এসেছে। একটা বোরকা পরে চল বাসায় একটা বর এই বনে শিকারে এসেছে। আজ তাহলে তোর লীলা খেলা শেষ। এই খালুয়া বুলুয়া আমার সঙ্গে চলে আ। তাই চলুন এই সবাই চলন সর্দার। কি আমরা ডাকা আয় ডাকা আমার কাছে তোমরা কি চাও? রে রে যা তোর গলায় বহু মূল্যবান হার ছড়া রয়েছে, দে এই হার ছড়া আমাকে খুলে দে। না না না, না, ডাকাত, আমি দেবো না। হবে না। আমার মুখে কোথায় আছে? খুলে দে। খুলে দে। আমি আছি না। জঙ্গলিরাজ, যদি তোর জানের মায়া থাকে এখান থেকে চলে যা। সাবধান টাকা দে, দে আমার সাথে লড়াই দে। আজকে তুই থাকবি আর শেষে থাকবো আমি, সে বলে তোর সাথে আমি ঝগড়া বিবাদ করলাম না। বল তুই কি আছিস? জঙ্গলিরাজ, আমি নীলাশপুরের 71 বাদশা আছি। হ্যাঁ রে রাজা, তুই আমার মনে জঙ্গলিরাজ, আজ তোমার স্থান আমার পায়ের নিচে নয়, তোমার স্থান হচ্ছে আমার মুখে। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। জঙ্গলিরাজ, আমার শরীরে আছে এই শরীর জামা, আর ওই চেয়ে দেখো ওখানে বাঁধা আছে ওই নামাজে গুড়া, আমি এগুলো তোমাকে দান করিলাম। হেরে রাজা, আমি তুহার উড়া বাজি গুড়া আর চরি জামানে কি করব রে রাজা? জঙ্গলিরাজ, আমার কাছে দিবার মতো যে কিছুই নেই, এইগুলো রেখে দাও, তোমার একদিন উপকারে আসতে পারে। ঠিক আছে রে রাজা, তোর দান আমি সদাই গ্রহণ করলাম। এই নাও জঙ্গলিরাজ, আমি তোমায় দান করিলাম। চল রাজা, আমি তোহাকে পাঠিয়ে দিয়ে আসি। চলো। হ্যালো 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 উল্টা মারেছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমি শিকার থেকে ফিরে এসে এক কি শুনলাম, প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কোথায় উজির সাহেব?
আমাকে কেন স্মরণ করেছেন? হ্যাঁ ব্যানার। উজির সাহেব, আমি শিকার থেকে ফিরে এসে শুনতে পেলাম প্রজারা নাকি বলা বলি করছে। বলুন, আপনি কি জানেন উজির সাহেব? আমি তো বলতে সাহস পাচ্ছি না জনাব। আপনাকে আমি অভয় দিলাম। কি আর বলবো? হ্যাঁ ব্যানার, আপনার যে কোনো ছেলে মেয়ে নেই, খুদা তাআলা রাব্বুল আলামিন আপনাকে যে আজ খুরি খুরি রেখেছে, তাই নীলাশপুরের প্রজাগণ কেন বলা বলি করছে আপনার মুখ দর্শনে এই দেশের লক্ষ লক্ষ মানুষের অন্য জুটে না। তাই আমিও মনস্থ করেছি আপনার মুখ দর্শনে এই দেশের লক্ষ লক্ষ মানুষের অন্য জুটে না। তাই আমরা মনস্থ করেছি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। উজির সাহেব, এত বড় স্পর্ধা আমার দরবারে দাঁড়িয়ে এক কথা বলতে আপনার বিবেকে বাধা দিল না? যান জনাব, এখান থেকে বের হয়ে যান। আপনার মুখ দর্শন করতে আমি চাই না। যান। যাহা ব্যানার, আমি আপনার বেতনমুক্ত কর্মচারী ধমকে দিয়ে হয়তো আমার মুখ বন্ধ করতে পারবে, কিন্তু এই নীলাশপুরের লাখ লাখ প্রজাগণ আপনি কিছুতেই বন্ধ করতে পারবেন না। তবে আমি চলে যাচ্ছি জনাব। যাবার পূর্বে আমি আপনাকে একটি কথাই বলে যাচ্ছি, আজ যেমনি ভাবে নীলাশপুর রাজপ্রাসাদ থেকে আপনি বিশ্বস্ত হুজুরকে একদিন হয়তো বিশ্বস্ত হুজুরের প্রয়োজন হতে পারে। সেদিন এই হুজুরের জন্য কেঁদে কেঁদে চোখের বুক বাসানো, সেদিন শত কাঁদলেও এই হুজুরকে আপনি কোনোদিন খুঁজে পাবেন না। এখান থেকে দূর হয়ে যান। আমি কি করলাম? উজিরকে আমি কেন থানিয়ে দিলাম? উজির তো ঠিকই বলেছে, হে মেহেরবান খোদা, যার ঘরে এক পুষ্টি চালের সন্ধান নেই, তাদেরকে দিয়েছো তুমি শত সহস্র ছেলে মেয়ে, আর আমাকে করে রেখে চাট করে। না খোদা, না। বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা করোনা রাজ। ভক্তি ভগবানে অশান্তির বেনা প্রাণে, ভক্তি ভগবানে অশান্তির বেনা প্রাণে। হে
ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্মফল ফলে পরে আমি আর চিন্তা করলে কি লাভ হবে? আমি পারলাম না তোমার এই সিংহাসনের মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। আপনার দেওয়া এই রাজের মুকুট আপনার সিংহাসনে রেখে আমি চলে যাব অনেক দূরে। আমি আমার প্রাণ বিসর্জন দেব, কিন্তু হলে কি সিংহাসনটা কে করতে গেল? তাহলে কি জাহানারা? জাহানারা জাহানারা জাহানারাকে হয়তো ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার কোথাও যাবই হবে না। ওকে দেখো প্রজাগণ, তোমরা সুখে থাকো। আমি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তোমাদের আটকুরে বাসা তোমার সম্মুখে আর আসবে না। আমি চলে যাচ্ছি। মনে কিছু হলে বড় ভূমি লাখো লাখো প্রজা মন্ডলী, তোমরা সুখে থাকলে আমি সুখী। আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমাকে অন্ধকারে ছেয়ে পড়েছে নির্মল আকাশ, চারিদিকে নীরব কত, কোনো মানুষের কোলাহল নেই। এটি সিংহাসনে রাজ মুকুট পরে রয়েছি, তবে কি পুত্র অভাবে সিংহাসন ছেড়ে রাজ্য ছেড়ে জাহাপনা আমাকে ছেড়ে চলে গেছে। হাই খোদা, আমরা একটি পুত্রের জন্য কত লালায়িত, যাদের ঘরে অন্ন নেই তাদেরকে দিয়েছো ছেলে মেয়ে, অথচ জাহাপনাকে রেখেছো আটকুরে করে। ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে মেহেরবানি করো খোদা, মেহেরবানি করো। যদি হবে আমার মা মাগো মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার গো মা মুছো গো মা নয়ন ধারা।
চিন্তা করো না মা, খোদার উপর তুমি ভরসা রাখো মা। ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গর্ভে আসবো মা। আমার গর্বে? হ্যাঁ মা, হ্যাঁ 10 মাস 10 দিন পর তুই আমার গর্বে আসবি? আসবো মা, মাস্টার আসবো। আর বাবা তুই একটিবার আমি থাকিব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কল্পনা করছি? না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করলে চলবে না। আমার জাহাপনাকে যেমন করে হোক খুঁজে বের করতে হবে। জাহাপনা! ওই যে দেখো রাহলাব, স্বর্ণ সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনা হোক, তা না হলে যে আমার বোন জাহান্নারা প্রাণে বাঁচবে না। হে বললে রাহলাব, আবার আমি জাহাপনাকে ফিরিয়ে আনবো? চার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না, তাকে আবার বলছো ফিরিয়ে আনতে? আমি তা কিছুতেই পারবো না রাহলাব। কেন ফিরিয়ে আনবো? সেদিনই প্রকাশ্যে রাজ দরবার থেকে আমাকে দৌড়দৌড়ি করে তাড়িয়ে দিয়েছে। আমি আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহলাব। ওগো, যার নুন খেয়েছে তার গুণ তো খেতেই হবে। তুমি ঠিকই বলেছ রাহলাব, যার নুন খেয়েছে আর গুণ তো গাইতে হবে। চলো, প্রথম সাক্ষাৎ করবো বেগম সাহেবের সঙ্গে, তারপর যাবো জাহাপনার সঙ্গে। করে রে হ্যালো হ্যালো, কেমনে হ্যালো, রে মনা রে দিবানিসি কাহারে বাজান এই তোর এই বইটাটা ফানি মানতাছে না, বেটা বইটাটা তুই ধর।
বাতিজা নৌকাটা লোনের পরে আইসি লব একটু বুঝে দিঘা লই বাজান তুই নাও ডাকে ফাড়া দিয়ে লবে না মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, কাহারে দেখ তো কারে বেটা কেডর কেডর করতেছে রাত্রে বাতিজা উঠতে লই মানুষটা তো মুডা উঠতে দিল উজ্জে উজ্জে লই তা কইছিলাম না বাতিজার ফুট কম খাইতে আই আই রি ও সাসা মইছে হ্যালো বাতিজা কামইছে তা তার ফাসার মধ্যে তুই আমার শালার ভূত দেহস্তা তো কি হইতাছে শালার ভূত এ বাতিজা যার নাম শুনলে যার মুখ দেখলে লাখ লাখ বাজারে অন্য জুটে না সর্বনাশটা করছে আইসে যখন তো জিগানি লাগবো কি লাগে আইসে কোন কিছু বুঝতাছি না বাজার শুন আমি এমন ভাবে যামু হে মুখ দেখতাম না বুঝছিস আচ্ছা তুই দেখিয়া বিশ্বাস করি আসসালামু আলাইকুম মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, যাবো না আপনার এই বেশ কেন যাবো না মাঝি ভাই, তোমরা আমাকে যাহাপনা বলে সম্বোধন করো না মাঝি ভাই। আমি যে পথের যাত্রী মাঝি ভাই, দয়া করে তোমরা আমাকে একটু ওপার পারে পার করে দেবে। আইন হুজুর নাই উঠে আসেন আচ্ছা মাঝি ভাই, আমি আসার সময় তোমরা একটি গান গেয়েছিলে মাঝি ভাই, আমাকে একটি গান শোনাবে মাঝি ভাই। হুজুর আজকে বাতাসটা খুব পুবালি পুবালি লাগতেছে হুজুর একটু শক্ত করে বইয়েন আর এই দিকটা ভারতদার বাইরে একটু লক্ষ্য রাখি ক্যামেরা হইতেছে ফাঁসা দিয়েন না হ্যালো 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 পুবালি বাতাসে পুবালি বাতাসে বাগান দেখা যাইয়া থাকি আমার নিকে আসে রে হায় হায় বাধা দেখা যাইয়া থাকি আমার নিকে আসে আশার দিশা ভাষা পানি আশার দিশা ভাষা পানি
হবে এই হ্যালো 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 এই তো নীরব নিস্তব্ধ, কারণ কোন দানব মানবের কোলাহল নেই, পাখির গুঞ্জন নেই। ইহাই আমার উত্তম স্থান। আমি এখানে বসে আমি আমার প্রভুর নাম ধ্যান জপ করব। ওম বলনাম নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর পহরে চিতাং 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 চিতাং। হ্যালো, এই তো নির্জন বন, এখানে কোনো জনমানবের কোলাহল নেই, পাখির কোনো গুঞ্জন নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য কাঁদবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখে ঝলক ফেলবে না। আমার ধ্যান ভঙ্গ করলি, আমি দিলাম তোকে অভিশাপ। 12 বৎসর পুত্রের জন্য করবি অনুতাপ। আমার যে পুত্র নেই মণিবর, আমার যে পুত্র নেই। তোর পুত্র হবে রে কুলাঙ্গার, তোর পুত্র হবে। আমার পুত্র হবে? হ্যাঁ, তোর পুত্র হবে। মনে রাখিস, মনির বাক্য কোনদিন বিফলে যায় না। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। অভিশাপ। শুনরে পশু, তোর পুত্র সন্তান হবে, কিন্তু এই পুত্রের পরমায়ু হবে মাত্র 12 দিন। ইহার কি কোনো পন্থা নেই মণিবর? পন্থা ছেড়ে মূর্খ আছে? আছে। তাহলে বলো মণিবর, তাহলে বলো ইহার কি পন্থা? আরে বৎস, 12 বৎসরের মেয়েকে এক বিবাহের সাথে তোর ছেলের বিবাহ দিতে পারলে, শুধু তাই নয়, বিবাহ এবং বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে দিতে হবে নির্বাসন। তাহলে তোর পুত্র জীবিত থাকবে, তাহলে তোর পুত্রের পরমায়ু হবে 112 বৎসর। এই রে একটি ফল, ইহা তোর রানীকে বক্ষণ করে দিস। মনে রাখিস, মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। অভিশাপ। আরে মূর্খ, ওই ছেদক পাহাড়ে আগুন লেগেছে। আগুন? কোথায় গেলে মণিবর, কোথায় গেলে? মণিবর একই বলে গেল, না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি এক্ষুনি অন্দর মহলে যাবো, গিয়ে রানীর সাথে সাক্ষাৎ করবো, গিয়ে খুলে বলবো যে রানীকে সব কথা আমি